আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলায় চলে আসলাম আমার করলা গাছ দেখানোর জন্য আমার ভিউয়ার্সদের। তো এই তো করলাগুলো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। তো দেখি কাল পরশু কেটে ফেলবো, মানে করলা ছিঁড়বো আর কি। তো এই তো গাছগুলো দেখিয়ে দেন রুমে চলে আসলাম। রুমগুলো আজকে কেমন যেন দেখা যাচ্ছে খালি খালি। তো পর্দাগুলো ধুতে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড এসেছে, তো সে ধুচ্ছে। আর এদিকে আমি একটু আর্টের জিনিসপত্র দেখাচ্ছি, একটু আঁকিঝুঁকি করি। তো আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে আর্ট বাই চামেলি, ইউটিউব চ্যানেলও আছে, তো ঘুরে আসতে পারেন। তো এই তো সকালের ব্রেকফাস্টের জন্য আমি কিছু নাস্তা রেডি করব, তার জন্য একটু রুটি বানাবো। তো এর জন্য আমি আটাটাকে একটু খামির করে নিচ্ছি। বেশি রুটি বানাবো না, চারটাই হবে মনে হয়, 4টা কি 5টা রুটি হবে, এটাই 2 দিন চলে যাবে। তো এই তো রুটি বানিয়ে আমি রুটি ভাজতেছি। রুটি ভেজে দেন একটা ডিম ভাজি করব শুধু লবণ দিয়ে, কারণ মরিচ পেঁয়াজ দিয়ে খাই মাঝে মধ্যে, এভাবেও খাই, এক এক সময় আসলে এক একভাবে খাওয়া হয়। তারপর নাস্তা সেরে চলে আসলাম রান্নার আয়োজনে। তো সব কেটে কুটে নিয়ে একটু ভাজি বসাচ্ছি, সেটা হচ্ছে বরবটি ভাজি। তো বরবটি আর আলু, যেহেতু অল্প পরিমাণে ছিল বরবটি, তার সাথে একটু আলু মিশিয়ে একটা ভাজি করছি। তো ভাজির জন্য সাধারণত পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভেজে নেওয়ার পরে দেন দিয়ে দিয়েছি সবজিটুকু। তো সবজিটা আসলে একদম সহজভাবে করার চেষ্টা করছি, কারণ এটা এইভাবে করলে আমার কাছে ভালো লাগে। তো এটা আপনি ভাত, রুটি বা পোলাও সেটার সাথেও খেতে ভালো লাগে। তো রুটির সাথে খুব মজা লাগে, ভাতের সাথেও আমার ভালো লাগে। তো এই তো আলুগুলো একটু মোটা করে কেটেছি, বরবটির মতোই যেন দেখা যায়। তো এই তো এটা ভাজি হচ্ছে, এদিকে আমি আবার মুরগিটা ধুয়ে নিলাম। ফার্মের মুরগি রান্না করব আজকে আলু দিয়ে ঝোল। তো তার জন্য সব কাজ গুছিয়ে নিচ্ছি। এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, এটাকে সুন্দর করে আমি একটু সার্ভ করে নিব। যেহেতু একটু সুন্দর করে গুছিয়ে যদি আপনি খাবার দাবার খান, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর শান্তি লাগে অনেক। তো এই তো সুন্দর আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো এটা টেবিলে রেখে এসে দেন আমি রান্না করছি মুরগির মাংস। তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম, না কড়াই, ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো এটা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু সরিষার তেল খাই। তো দেন মশলাপাতিগুলো দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, আর আরেকটা মশলা আমি অ্যাড করি মাংসের মধ্যে বিশেষ করে, সেটা 7-8 আইটেমের মশলা আর কি। এটাকে ব্লেন্ড করে একটা মশলা বানাই, সেটার মধ্যে থাকে কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লং, তারপরে জয়ত্রী থাকে, একটু জয়ফল থাকে, একটু সরিষা থাকে। তো এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই, বেশি না, মানে 2 মাস 3 মাস যাবে এরকমের পরিমাণ করে আমি একটা মশলা রেডি করি, শুধু মাংসেতে দেওয়ার জন্য আর কি। ভালো লাগে এটার, মানে কালারটা সুন্দর, খেতেও অন্যরকম একটা ফ্লেভারফুল হয়। তো এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে দেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এটার সাথে আমি আলু দিয়েছি, যেহেতু আলু বাচ্চারা খুব পছন্দ করে, আর মাংসের সাথে আলু না দিলে ওরা আসলে খুব করে, বলে যে আম্মু আলু দাও না কেন, আলুটা আমরা পছন্দ করি, তুমি আলু সব তরকারিতেই দিবে। তো যাই হোক, ওদের পছন্দই আমার পছন্দ। তো এই তো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালো মতো না কষালে কিন্তু ফার্মের মুরগি মজা লাগে না। তো এই তো সুন্দর মতো লাল লাল করে কষিয়ে ফেলেছি। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব, যে ঝোলের পানিটা দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দিয়ে দেব, যেহেতু আজকে একটা পদই করেছি, সেটা ভাজি। তো ভাজির সাথে একটু ডাল করলে মনে হয় ভালো হতো, যেহেতু করিনি, এর জন্য তরকারিটা আমি একটু ঝোল বেশি রাখবো। তো এই তো আমি সুন্দর করে এটাকে ভালো মতো কষিয়ে দেন ঝোলের পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এই তো আমার দুপুরের আয়োজন আজকে, সহজ খাবার দাবার। তো এগুলো দিয়েই বাচ্চারা খেলো, আমি খেলাম। খাওয়ার পরে বিকালে কিছু করিনি, একটু শুয়ে বসেছিলাম। তারপর রাতের বেলা
ওরা এগুলো ভাত খাচ্ছে, কম্পিউটার দেখছে আর খাচ্ছে ছোটো মেয়েটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।